আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। সড়কের দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা। পুরনো পল্টনের বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে আগুন, পুড়ে গেছে বেশ কয়েকটি অফিস, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। শহীদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেওয়া হবে না। মহাসমাবেশে হেফাজতে ইসলামের হুঁশিয়ারি, কুরআন সুন্নাহ বিরোধী কোনো সংস্কার মেনে নেওয়া হবে না। এবং সংস্কারের পর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত। একটি রাজনৈতিক দল কর্মী সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান। বেগম জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও আসবেন। যানজট যাতে না হয় সেজন্য নেতাকর্মীদের রাস্তার দুই ধারে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে আসছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। প্রথমে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসার কথা থাকলেও কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়া দেশে ফিরছেন বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। এ সময় যানজটের বিষয়টি মাথায় রেখে রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি। সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। টানা 17 দিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে 25 জানুয়ারি খালেদা জিয়া বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর পুরনো পল্টনে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত 8:25 দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সাব্বির টাওয়ারের 11 তলার ছাদে বৈদ্যুতিক বাল্বের গুদাম রয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লাগে। সাব্বির টাওয়ার মূলত বাণিজ্যিক ভবন, নিচতলায় দোকানপাট রয়েছে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও অংশ নেয়। আগুনটা ছিল এই 11 তলা ভবনের ছাদে। আরেকটা টিন শেড ভবন ছিল প্রায় পুরো ছাদ জুড়েই, এবং এই টিন শেডের ভিতরে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক সাজ সরঞ্জামাদি বিভিন্ন রকম মালামাল ছিল, এবং এতে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। একটা মাত্র দরজা, তার কোনো জানালা নাই। যেহেতু হাইরাইজ বিল্ডিং, উপরে আমাদের পানি নিয়ে ওখানে পানির প্রেসার পাওয়া এবং আমাদের উপরে উঠা নামা কাজ করা, এটা খুবই কষ্টকর ছিল। তারপরেও আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। 12:25 সময় আমরা আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। চত্বরের গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তারা বলেন, যদি কোনো এবং কিন্তু ছাড়াই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। শহীদের রক্তের উপর দিয়ে তাদের রাজনীতিতে আসতে দেওয়া হবে না। সেই সঙ্গে নারী অধিকার সংস্কারের নামে কুরআন সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা।
দাবি আদায় আগামী 25 মে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় রিপোর্ট করছেন মনির হোসেন তপু। আবারও লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান। নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল এবং ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে হেফাজতে ইসলামের এই বিক্ষোভ সমাবেশ। বিগত এমপি মন্ত্রীগণ মামলা উঠে নিয়েছে, কিন্তু আমাদের হেফাজত কর্মীরা এখনো জেলের কুটিতে পড়ছে। যারা বলেছিল হেফাজত মাঠে থাকবে না, আজকে তারা বাংলার জমিনে থাকতে পারে নাই। তাপলা চত্বরে নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করছে। দলটির নেতারা বলেন, নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে কেবলই ইসলামী বিধান, সেজন্য কাজ করছে ইসলামী আদর্শের দলগুলো। তবে কোনো অবস্থাতেই কুরআন আর হাদিস বিরোধী কোনো প্রস্তাব এদেশের মানুষ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন তারা। নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না, যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হেফাজত ইসলামের শীর্ষ নেতা মামুনুল হক বলেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই লড়াই চলবে। 2 মাসের মধ্যেই দলের নেতাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি উঠে সমাবেশ থেকে। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দোসর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায়ে তারা চালায়, তাদের সঙ্গে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সিনিয়র সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে ছাড় নয়। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এরপর 4 দফা দাবি আদায়ে 23 মে বাদ জুম্মা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম। সবশেষ আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মহাসমাবেশ। নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায় হেফাজত ইসলাম বাংলাদেশ, তবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাব মেনে নেবেন না তারা। সোহরাওয়ার্দী উদ্যানের এই জনস্রোত থেকে তারা এই দাবি জানিয়েছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মৌলিক সংস্কার শেষে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলাম। তবে কোনোভাবে এপ্রিল মাস পার না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে 2 দিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় একটি রাজনৈতিক দল কর্মীদের সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর ঢাকায় জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন। 2 দিনের এই আয়োজনে অংশ নেন দলটির সারা দেশের শীর্ষ নেতারা। সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 2009 সাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ওপর নির্যাতন চালিয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি। গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছেন, তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। আমিরে জামায়াত বলেন, নারী সংস্কার কমিটি যে সুপারিশমালা প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়ন হলে পবিত্র কোরআনের বিধিমালাকে হেয় করা হবে। তাই অনতিবিলম্বে এই কমিশন বাতিল করার আহ্বান জানান তিনি। আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশমালা এনেছেন, এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। এরকম বিষয় যদি সমাজে কখনো ভুল কমেও ঢুকে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম তছনছ হয়ে যাবে।
অন্তর্বর্তীকালীন সরকারকে ফেব্রুয়ারি ও এপ্রিলের মধ্যেই নির্বাচন দেওয়ার পরামর্শও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। তিনি বলেন, কোন দল তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। চাঁদাবাজি সহ সামাজিক অপকর্ম থেকে বিরত না থাকলে সেসব দলের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে। কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে। এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে একসাথে আসতে হবে। জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় জোটের সমন্বয়ক জানান, অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। আরও জানাচ্ছেন রাসনা দাস। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক করে। জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে জোটের নেতৃত্ব দেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নির্ধারিত সময়ই হবে জাতীয় সনদ। কঠোর অবস্থান ছেড়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানান তিনি। সুনির্দিষ্ট এই 6 মাসের মধ্যেই আমরা চাই যেন আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি। জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানে কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ। বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন তার দল। আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থেকে 4 মাস করলে ভালো হয়। আমরা বলেছি রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্য দ্বারা হতে হবে এবং সংসদ সদস্যের বাইরে ওনারা যে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, এইটা স্থানীয় সরকার নির্বাচন সংযুক্ত করা যাবে না। তিনি জানান, 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 112টিতে সমর্থন জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে তারা একমত বলেও জানান সমমনা জোটের সমন্বয়করা। বিকালে ঐকমত্য কমিশনের সাথে মার্ক্সবাদী দল বাসদ আলোচনায় বসে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের উপর দিয়ে কোনো করিডোর দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন গণ অধিকার পরিষদ। দলটির নেতারা বলেন, ভারত, চীন ও মার্কিনীদের দাসত্ব বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। নারী সংস্কার নীতি ও করিডোরের বিষয়টি সামনে এনে সরকার নির্বাচন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে নেয়ার পায়তারা করছে বলে জানান তারা। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের গণ অধিকার পরিষদে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলে নেতারা বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুততার সাথে শেষ করতে হবে। ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান গণ অধিকার পরিষদের নেতারা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে পূর্ব তিমুরের মতো আরেকটা স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা এখান থেকে পরিষ্কার হয়ে আমরা বলতে চাই, সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে রাজপথে নামা হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমপাড়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় অভিযুক্ত সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ নোমানের বিরুদ্ধে মামলা দায়ের, তার ছাত্রত্ব অস্থায়ীভাবে স্থগিত, ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ এবং স্নাতক সনদ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় গঠিত 3 সদস্যদের তদন্ত কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে সাবেক এক শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ শাকি গুরুতর আহত হন। ঘটনার জন্য সিন্ডিকেটে নিন্দা
প্রস্তাব গ্রহণ করা হয়। অভিযুক্ত ছাত্রের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উক্ত ছাত্রকে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। 4 নম্বর হচ্ছে উক্ত ছাত্রের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করতে প্রস্তুতকৃত খসড়া পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। আলোচনার মাধ্যমে খসড়া পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী। রাজধানী আগারগাঁয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত রাজস্ব সংস্কার ও আমাদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় কোনো বৈষম্য সৃষ্টি না, জাতীয় স্বার্থে যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের আহ্বান জানান অ্যাসোসিয়েশন সভাপতি। আলোচনায় অংশ নেন বিসিএস ট্যাক্সেশনের সকল কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টি জয়ী হয়েছে। বিরোধী রক্ষণশীল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে। স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত এই নির্বাচন 2 দশকের মধ্যে প্রথম অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী হিসেবে অ্যালবানিজকে টানা দ্বিতীয়বারের মতো জয়ের স্বাদ এনে দিয়েছে। জয়ী হয়ে আনন্দ ভাগাভাগি করতে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এর আগে স্থানীয় সময় শনিবার সকাল 8টা থেকে দেশটির 6টি প্রদেশ ও 9টি কেন্দ্রশাসিত অঞ্চলে 7,000 ভোট কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গ্রহণ, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য অনলাইনে ভোট প্রদানের ব্যবস্থা রেখেছিল দেশটির সরকার। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে আকর্ষণীয় ও উৎসবব্যঞ্জক পরিবেশে এডুকেয়ার প্রেজেন্টস 16তম ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল 2025 অনুষ্ঠিত হয়েছে। 1 মে থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে শনিবার পর্যন্ত। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বোর্ড অব গভর্নরের চেয়ারম্যান সিদ্দিক জোবায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবের হোসেন। আর উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, টাইটেল স্পন্সর এডুকেয়ারের প্রতিনিধি, সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধি সহ অভিভাবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দারুল মার্কস হাউজিং প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর শাহজাহান মাস্টার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগীরা। শনিবার সকাল 11:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ভূমিদস্যু শাহজাহান মাস্টারের কোটি কোটি টাকা প্রতারণার শিকার 500 গ্রাহক রাস্তায় নেমেছে। এ সময় তাকে দ্রুত গ্রেফতার করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দাবিও জানান বক্তারা। বিশ্বের সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি সৌদি আরামকোয়ের আমেরিকান লুব্রিকেন্ট ব্র্যান্ড ভলভোলাইনের মেকানিক মিট ও মেকানিক বেনিফিট অ্যাপ অযান্ত্রিকের উদ্বোধন হয়েছে। রাজধানী ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ডে অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ ভলভোলাইন লুব্রিকেন্টের পরিবেশক জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভলভোলাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জিয়াউল হক পাশা। এছাড়া জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেডের হেড অব বিজনেস আবু আহমেদ, ভলভোলাইনের হেড অব রিটেল সেলস নাজমুল হাসান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার জানিয়ে দেব খেলার খবর। দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে গঠন করা হয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। 44 সদস্যদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক করা হয়েছে কিশোরগঞ্জের শরীফুল আলমকে, আর সদস্য সচিব করা হয়েছে বগুড়ার সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে। আরও জানাচ্ছেন পরাগ রহমান। সদস্য রাষ্ট্রের অন্য সব ক্ষেত্রের মতো সংস্কার চলছে ক্রীড়াঙ্গনেও। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামের সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। উদ্দেশ্য দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়া। ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখবো, কোনো ক্রীড়াবিদকে যেন রাজনৈতিক মতাদর্শের কারণে ধিকৃত হতে না হয়
সেজন্য আমাদের দৃষ্টি সবসময় থাকবে। স্বাধীনতার পর যারা ক্রীড়াঙ্গনকে সাজাতে নিরলস চেষ্টা করেছেন, গত 17 বছরে শুধুমাত্র দলীয় বিবেচনায় ক্রীড়াঙ্গন থেকে ছিলেন নির্বাসিত ও বঞ্চিত। ক্রীড়াঙ্গন যাতে আগে যেরকম সমৃদ্ধ ছিল, উজ্জ্বল ছিল, ক্রীড়াঙ্গনের ডেভেলপমেন্টের নামে নিজেদের পকেটের যারা উন্নয়ন করেছেন সেই লোকগুলোকে আপনারা আইডেন্টিফাই করুন। এ সময় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা জানান, ক্রীড়ার সঙ্গে জড়িতদের গুরুত্ব না দিলে ক্রীড়ার উন্নতি সম্ভব নয়। যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। মূলত জাতীয়তাবাদী ঘরানার ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় প্রভাব মুক্ত রাখার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রীড়া সংগঠক এবং সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সংগ্রামী সভাপতি। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। সড়কের দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা। পুরানো পল্টনে বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে আগুন, পুড়ে গেছে বেশ কয়েকটি অফিস, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। শহীদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেওয়া হবে না। মহাসমাবেশে হেফাজতে ইসলামের হুঁশিয়ারি, কুরআন সুন্নাহ বিরোধী কোনো সংস্কার মেনে নেওয়া হবে না। এবং সংস্কারের পর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত। একটি রাজনৈতিক দল কর্মী সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।